মাত্র ১,০০০ টাকা বাজেটে আপনি যাওয়া আসা দুপুরে ভরপেট খাওয়া মিলে সারাটা দিন আনন্দ সহকারে পার করে আসার মতো জায়গার ঠিকানা আমি দিচ্ছি। এটা হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, আর জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জে। এখানে আপনার যাওয়া আসার খরচটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত উপরে, কারণ আপনি বাসে গেলে তো খরচটা কম। আপনারা মিলে যদি একটা গাড়ি ভাড়া করে যান সেটাও একটা ব্যাপার, আর যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর টিকিট যদি বলি, টিকিট ছিল মাত্র ১০০ টাকা থেকে শুরু। আমরা নিয়েছিলাম ২০০ টাকার টিকিট, যেখানে 5টা রাইড ফ্রি ছিল। মানে আমি যে কোনো 5টায় উঠতে পারবো। মানে দুইটা ছিল, একটা ছিল ওয়াটার ওয়ার্ল্ড, যেটা আলাদা করে টিকিট কাটতে হয়, আর আরেকটা ছিল একটা গাড়ির রাইড, যেটা হচ্ছে ১০০ টাকা আলাদা। এই দুটো বাদে আমি 5টা রাইডে উঠেছি, যেটা আমার ২০০ টাকার টিকিটে ইনক্লুড করা ছিল। এরপর এই যেই জায়গাটা দেখছেন শেডনং, এটা হচ্ছে যারা ভাড়া নিবে ওই জায়গাটা পিকনিকের জন্য, তাদেরকে ঠিক এভাবে ডেকোরেশন করে দিবে, চেয়ার টেবিল সব কিছু দিয়ে তাদের ফুললি কমফোর্ট জোন করে দিবে, যাতে কোনো ডিস্টার্ব ফিল না করে। আর এখানে অনেক রকমের রাইড ছিল। আমি 5টা যেহেতু পেয়েছিলাম, 5টায় উঠি, সাথে আমি ১০০ টাকা দিয়ে একটা গাড়ির টিকিট কেটে গাড়িতে উঠি। ওটা আমার খুব ভালো লাগে। আর আমি দোলনাতে কিন্তু 2বার উঠছি, কারণ এটা আমার খুব পছন্দ। রাইডগুলো সেফ ছিল, এগুলো খুব রাশ বা রিস্কি টাইপের কোনো রাইড এখানে আমি দেখি নাই। আর ওয়াটার ওয়ার্ল্ডে যেহেতু আমি যাইনি, সো আমি ডিটেলসটা জানি না, বাট আমি শুনেছি ওইটা নাকি অনেক বেশি মজা। আর এই যে স্পেস, এইগুলো দেখেন, এরা সবাই কিন্তু এখানে পিকনিকে আসছে নানা রকম অফিস বা অন্যান্য অর্গানাইজেশন থেকে। যেহেতু অনেক বড় স্পেস, আমি দেখলাম 500-600 এরকম করেও মানুষ আসছে একটা অফিসের ফুল যত সদস্য আছে সব মিলে এইভাবে করে। এইখানে আমি ১০০ টাকা টিকিট কাটছি, এছাড়া আমার কোনো কিছুতে এক্সট্রা খরচ হয়নি। এটার ভিতরে কিন্তু অনেক বড় একটা ক্যান্টিন আছে, যেখানে আপনি অলমোস্ট সব রকমের খাবার পাবেন। সব কিছুই, চা কফি থেকে শুরু করে সব কিছুই পাবেন, ফাস্ট ফুড বা বাঙালি খাবার সব কিছুর দোকান ওটার ভিতরে আছে। ওয়াশরুমের কথা যদি বলি, তাহলে আমি যখন মেয়েদের সেকশনে গেছি, ওখানে আমি দেখছি 6টা মতো ওয়াশরুম আছে, যাতে মানুষের সুবিধা হয় বা লাইনে দাঁড়ায় থাকা লাগে নাই, এরকম পরিস্থিতি ছিল। আর এখন একটা ঘরের মতো দেখবেন, যেই জায়গাটা হচ্ছে এই যে, এটা বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য, যারা ছোট বাচ্চা নিয়ে যায় তাদের জন্য ওই জায়গাটা। নামাজের ঘরও ওদের আছে আলাদা। আর এখানে জায়গায় জায়গায় ফুলের অনেক বাগান করা, যেটা খুবই ভালো লাগছে আমার কাছে। সো ওভারঅল ভিউ, ওদের ডিসিপ্লিন সব কিছু বেস্ট ছিল। এখন আমি বলি খাবারের কথা। এখানে আপনার 520 টাকার একটা প্যাকেজ নেওয়া ছিল, যেটার মধ্যে ছিল পোলাও, খাসির রেজালা, চিংড়ির মালাইকারি, আর ছিল আপনার ফিরনি, রোস্ট, ডিম, সালাদ, কোক, পানি। এই সব কিছু আপনার মিলে 520 টাকা। আপনারা চিংড়ির সাইজটা, তারপর মাংসের যে সাইজ, এগুলো দেখলেই বুঝবেন যে এখানে কোনো গুঁড়া চিংড়িও দেয়নি বা কোনো ছোট এক পিস মাংসও দেয়নি। অসম্ভব ভালোভাবে তারা মানুষকে সার্ভ করে, যে জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর ওদের খাবারের কোয়ালিটি, খাবারের টেস্টও খুব ভালো ছিল, যে কারণে আমার খুব ভালো লাগছে। এরা, আর যাই হোক, আমরা চিন্তা করতে পারি যে এত কম টাকায় কিভাবে এত কিছু, হয়তো বা খারাপ, বাট না, আমার ধারণা পুরাই ভুল হয় অনেক সময়। সেই হিসাব করে এই জায়গাটা আপনার একদমই বেস্ট একটা জায়গা হবে, যদি আপনি একদম কম বাজেটের মধ্যে ঘুরে আসতে চান। সো আপনি ১,০০০ টাকায় যাবেন আসবেন, 520 টাকার প্যাকেজটা নিয়ে যদি খান, তাহলে আপনার একটা বেস্ট ট্যুর হয়ে যাবে।